শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, এখানে আমি দুটো আনারস নিয়েছি। একটা আনারসের আমি আজকে মাখা বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা আমি চাটনি বানাবো আর সেটার রেসিপি আমি তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করে নেব। তো দেখো, এখানে আমি একটা আনারস উপরের ছালটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর আনারসের পেছনে যে কাটার অংশটা থাকে সেই কাটাগুলো অবশ্যই ভালোভাবে তুলে নেবে, না হলে আনারসটা খাওয়ার সময় জিভে লাগলে মুখে ছাল উঠে যেতে পারে। তো দেখো, এখানে আমি আনারসটা একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি তো বন্ধুরা, সেই জন্য আমার একটু কাটতে অসুবিধা হচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না, আমি আরেক হাতে আনারসটাকে এভাবে স্লাইস করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আনারস শরীরের জন্য খুবই উপকার। আনারস হজম শক্তি বৃদ্ধি করে, তেমনি হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ করে। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে আর ওজন কমাতেও সাহায্য করে। আমার ইউটিউব চ্যানেলে আনারসের জুসের একটি ভিডিও রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। আর এটা হচ্ছে ওয়েট লসের ভিডিও। তো দেখো, এখানে আমি আনারসের উপরে প্রথমে 1 চামচ নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি। আর আনারস দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও খুব উপকারে আসে। তো দেখো, তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। যা গরম পড়েছে, এই গরমে তোমরা বেশি বেশি করে আনারস খাবে, যেহেতু এখন আনারসের সিজন। তাই তোমরা আনারস চাটনি বানিয়ে খেতে পারো, জুস বানিয়ে খেতে পারো, মাখা বানিয়ে খেতে পারো। তো দেখো, এখন আমি এখানে অল্প একটু কাসুন্দি দিয়ে দিয়েছি। কাসুন্দি দিয়ে আমি কখনো আনারস মাখা খাইনি, এই প্রথম খাচ্ছি। আর আমি তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, সেই জন্য আমি এই কাসুন্দি দিয়ে আনারস মাখাটাও শেয়ার করলাম। তো দেখো, এখানে আমি একটি লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে আনারস মাখা খেতে ভীষণই ভালো হয় আর টেস্টও একটা আসে ভালো। তো দেখো, এখন আমি এখানে বিট নুন দিয়ে দিচ্ছি। আমি সবসময় আনারস মাখাতে একটু লেবুর রস দিয়ে দিই আর এটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা দিয়ে দেখবে। এখন আমি আনারসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর আনারস খেয়ে তোমরা কখনোই দুধ খাবে না, বা আনারস যেদিন খাবে সেদিন তোমরা দুধ খাবে না, কারণ আনারস খাওয়ার পর দুধ খেলে সেটা বিষক্রিয়া হয়ে যায়। আর জানি তোমরা এই ব্যাপারটা সবাই জানো, তারপর আমি বলে দিলাম। আর যারা জানো না তারা এই ব্যাপারটা খেয়াল রাখবে। তো দেখো, আমি আনারসটা ভালোভাবে মাখিয়ে নিলাম, দেখেই জিভে জল চলে আসছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিওর আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। দেখো, আনারস মাখাটা দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। তো এই গরমের দুপুরে তোমরা বাড়িতে সবাই এভাবে আনারস মাখা বানিয়ে খাবে এবং সবাইকে খাওয়াবে, দেখবে মনে কত আনন্দ লাগবে। আর আজকের জন্য এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।